দেখতে পাচ্ছেন যে সানরুফটি এই KR42-তে সানরুফ কিন্তু খুবই কম, যেটা আসলে অসাধারণ একটি গাড়ি, যেটা আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে এখানে যে কেউ মানে সানরুফ ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। সানরুফটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল সানরুফ, এটা কোনো মানে মডিফিকেশন করা না। মডিফিকেশন করা থাকলে এক জিনিস, আর একটা হচ্ছে অরিজিনালি এক জিনিস। সেই অরিজিনালি সানরুফটা এখানে দেখালাম আপনাকে। এবার আমি আপনাকে একটু মুনরুফটাও দেখাবো ইনশাআল্লাহ। মুনরুফটাও দেখাবো আপনাকে। এটা হচ্ছে মুনরুফ, দেখতেই পাচ্ছেন এখানে একটা মুনরুফ দেওয়া আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম মদিনা কার কালেকশন শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়ে অবস্থিত। তো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আজকে আপনাদেরকে একটি টয়োটা নোহা KR42 সানরুফ এবং মুনরুফ সহ গাড়িটি দেখাবো আপনাদেরকে। তো চলুন এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বাবু ভাই? ভাইয়া, আপনি জানেন সবসময় আমার কাছে টয়োটা ব্র্যান্ডেরই সব গাড়ি থাকে। তো আজকে যে গাড়িটি দেখাবো এটা খুবই স্পেশাল একটি গাড়ি। এটা হচ্ছে স্পেশাল কেন বললাম, যারা কমার্শিয়াল চিন্তা করে গাড়ি কেনার ইচ্ছা আছে তাদের জন্য এটা স্পেশাল গাড়ি। কারণ হচ্ছে KR42 গাড়ি আপনারা অনেক দেখেছেন। KR42 গাড়ির ভিতরে কিন্তু ম্যাক্সিমামই দেখবেন সিঙ্গেল এসির গাড়ি এবং নর্মাল গ্রেড যেগুলো থাকে সেই গ্রেডের গাড়ি। বাট আজকে যে গাড়ি KR42 যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে জাপানের অর্ডারকৃত গাড়ি, যেটা শুধুমাত্র বাংলাদেশে 20 থেকে 25টা গাড়ি, হাতে গোনা কিছু গাড়ি বাংলাদেশে আসছে। সেই গাড়ির মধ্যে একটা গাড়ি আজকে আমি দেখাবো। আজকেই নিয়ে আসছি গাড়ি, আজকে আমার কাছে এক্সচেঞ্জে নিয়েছি। সেই গাড়িটি যে অবস্থায় নিয়েছি ঠিক সেই অবস্থায় আপনাদেরকে গাড়িটি দেখাবো ইনশাল্লাহ। আপনাদের গাড়িটি খুব পছন্দ হবে। তো চলুন গাড়িটি দেখাই। এইটি হচ্ছে KR42, এটা মডেল হচ্ছে 2007 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে। আর এটা হচ্ছে ডুয়েল এসির গাড়ি, এটা হচ্ছে 4 ডোর। এটা আমি আগেই বলেছি যে এটা হচ্ছে একেবারে অর্ডারকৃত গাড়ি। বাংলাদেশের সীমিত আকারে কিছু গাড়ি আসছে, যেটা হচ্ছে KR42-র ভিতরে আপনার ডুয়েল এসি এবং উডেন প্যানেল, ভিতরে বিস্কিট কালার। এবং এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে সানরুফ এবং মুনরুফ দুটোই আছে সানরুফ এবং মুনরুফ, যেটা আপনার KR40 জগতে নাই। কারণ KR42 দেখবেন, KR40 যেগুলোই আসছে সবগুলোই হচ্ছে আপনার একেবারে মানে মাল টানা গাড়ি বলা যায় বা কমার্শিয়াল গাড়ি বলা যায়। বাট এই গাড়িটি হচ্ছে একেবারেই ফ্যামিলি ইউজের গাড়ি, যেটা হচ্ছে আমি আপনাকে একটু গাড়ির পুরো রিভিউ দেখাবো ইনশাল্লাহ। আপনি হেডলাইটটি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি হেডলাইট, ক্রিস্টাল হেডলাইট, সাথে সাইড লাইটটিও দেখতে পাচ্ছেন। এখানে বিশাল একটি ফগ লাইট দেওয়া আছে এবং সামনের যে গ্রিলটি দেখতে পাচ্ছেন এই গ্রিলটি কিন্তু KR42-তে থাকে না। এটা হচ্ছে যে নোয়া, এই নোয়াতে থাকবে এটা গ্রিলটি। এবং এই সাইডের হেডলাইটটি দেখতে পাচ্ছেন বিশাল। সামনের ফ্রন্ট গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, একেবারে অরিজিনাল গ্লাসটি এখানে লাগানো আছে, কোনো গ্লাস চেঞ্জ হয়নি। এবং আমি এই পাশটিকে একটু দেখাই আপনাকে যে এইগুলো দেখতে পাচ্ছেন যে রেন সেট, নোয়া লেখা রেন সেট। এই দরজাগুলো দেখতে পাচ্ছেন যে দরজার প্রত্যেকটা গ্লাসেই কিন্তু আপনার টয়োটার লোগো দেওয়া আছে। আর এখানে আপনার মুনরুফ দেওয়া আছে, এখানে ছাদে এখানে আপনার সানরুফ দেওয়া আছে, যেগুলো একেবারে আনকমন, যেটা KR42-তে আর 100টা গাড়ির ভিতরে আপনি একটা পাবেন কিনা সন্দেহ আছে। তো আমি এই গাড়ি একটু ভিতরটা আপনাকে দেখাই। ভিতরটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে একেবারে SR40 যে গাড়িগুলো ছিল, রোড টোরা ফিল্ডোরার যে গাড়ি, জাস্ট লাইক ফিল্ডোরার মতো বা রোড টোরার মতো গাড়িটি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন, দরজার সুইচগুলো দেখতে পাচ্ছেন, উডেন প্যানেল, এখানে লাইটিং সিস্টেমটা চলে আসছে। এবং ড্যাশবোর্ডটা একটু দেখেন, KR42 ড্যাশবোর্ড কিন্তু এরকম থাকে না, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট ড্যাশবোর্ড, যেটা হচ্ছে আপনার SR42 বা X-নোয়াতে যে ড্যাশবোর্ডটি থাকে সেই ড্যাশবোর্ডটি। এখন অনেকে হয়তো আমাকে বলতে পারে ভাই এটা মডিফিকেশন করা, আসলে না, এটা হচ্ছে অর্ডারকৃত জাপান থেকে কিছু গাড়ি, এগুলো বাংলাদেশে আনা হয়েছে। কারণ KR42 প্রচুর ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের অনুযায়ী আপনারা জানেন যে KR42 সবগুলোই ম্যাক্সিমাম ছিল আপনার সিঙ্গেল এসি। এবং এই সিঙ্গেল এসি থাকার কারণে যেটা অনেকেই ফ্যামিলিগত ব্যবহার করতো না, তো সেই জন্য কিছু ইম্পোর্টার, যারা আমাদের বড় বড় ইম্পোর্টার বাংলাদেশে, তারা অর্ডার দিয়ে জাপান থেকে এই গাড়িগুলো তৈরি করেছিল।
তো আমি সেই গাড়িটি একটু দেখাই ভিতরটা। আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে লাক্সারিয়াস সিটগুলো, এবং অরিজিনাল ডুয়েল এসি। দেখেন ওখানে এসির সুইচগুলো দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। আমি একটু ভিতরে গিয়ে দেখাই। ভিতরটা দেখতে পাচ্ছেন যে এখানে ডুয়েল এসি যে সুইচটা দেওয়া আছে, এখানে আপনার কমানো বাড়ানোর সুইচটা দেওয়া আছে, এখানে আপনার অন অফ করার সুইচ দেওয়া আছে, এখানে অটো মুভ দেওয়া আছে, এবং এখানে সিগারেটের স্ট্রে দেওয়া আছে। আর যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়াটা আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানরুফটি দেখতে পাচ্ছেন যে সানরুফ, এখানে সানরুফের বিশাল একটি সুইচ দেওয়া আছে। সুইচটা আমি একটু দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন যে সানরুফটি এই কেয়ার 42-তে সানরুফ কিন্তু খুবই কম, যেটা আসলে অসাধারণ একটি গাড়ি, যেটা আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে এখানে যে কেউ মানে সানরুফ ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। সানরুফটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল সানরুফ, এটা কোথাও কোনো মানে মডিফিকেশন করা না। মডিফিকেশন করা থাকলে এক জিনিস, আর একটা হচ্ছে অরিজিনালি এক জিনিস। সেই অরিজিনালি সানরুফটা এখানে দেখালাম আপনাকে। এবার আমি আপনাকে একটু মুনরুফটাও দেখাবো ইনশাআল্লাহ। মুনরুফটাও দেখাবো আপনাকে। এটা হচ্ছে মুনরুফ, দেখতেই পাচ্ছেন এখানে একটা মুনরুফ দেওয়া আছে। এটা হাফ খুলে, এটা ফুল খুলবে না, এটা হাফ খুলবে জি। আর এটা হচ্ছে আপনার সানরুফ, আর এটা হচ্ছে ডুয়েল এসি। দেখতে পাচ্ছেন যে এখানে অরিজিনালি কিন্তু ডুয়েল এসি, এটা কিন্তু করা ডুয়েল এসি না, এটা অরিজিনাল ডুয়েল এসি। এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি না, এখনো কোনো চেঞ্জ করা হয়নি। এবং এইগুলো ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন খুব লাক্সারিয়াস সিটগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং ভিতর ইন্টেরিয়ালটা হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়াল, ফুললি ইন্টেরিয়াল বিস্কিট কালার। এবং গাড়িটি আমি একটু বাইরে থেকে আপনাকে দেখাই, তাহলে বোঝা যাবে বাইরের থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাদানি দেওয়া আছে, যেটা হচ্ছে অরিজিনালি পাদানি দেওয়া, যেটা আপনার সাধারণত দেখবেন জিএল সুপার জিএল যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে এগুলো ব্যবহার করা হয়। এখানেও একটা পাদানি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে এগুলো পাদানি কিন্তু আপনার সুপার জিএলে থাকে, যেটা আপনার এখানে ব্যবহার করা হয়েছে। তো ইনশাআল্লাহ এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি। আমি একটু পিছন থেকে দেখাই। এবং এটা প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার ব্ল্যাক কালার, প্রত্যেকটা গ্লাস ব্ল্যাক কালার, অরিজিনালি ব্ল্যাক। দেখতে পাচ্ছেন যে পুরো গ্লাসটাই কিন্তু ব্ল্যাক কালার। এবং পিছনে স্পয়লার দেওয়া আছে, যে স্পয়লারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে অরিজিনাল যে স্পয়লার, সেই স্পয়লার। এখন আমাকে অনেকে কমেন্টস করতে পারে ভাই অরিজিনালটা কীভাবে বুঝবে, আমি তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন লেখাই আছে টয়োটা, একেবারে টয়োটার স্টাইলিশ লেখা আছে এখানে, এটা দেওয়াই আছে। পিছনে ওয়াইফারটাও আছে, এবং সিরিয়াল নাম্বারটা এটা হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো 15। এবং এটা হচ্ছে জি সিরিজের একটা কেয়ার 42। দেখেন এখানে দেওয়া আছে জি সিরিজের একটা কেয়ার 42। পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা শো লাইট দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে কিন্তু টয়োটা লেখা আছে, এ পাশেও লাইটে কিন্তু টয়োটা লেখা আছে। এবং এটা সিএনজি করা একটি গাড়ি। আমি একটু পিছনটা দেখেন, এবং দেখেন পিছনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এখানে গ্লাসে কিন্তু লেখা আছে নোহা এসি লেখা আছে। কারণ এটা হচ্ছে বললাম না, এটা সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি। এবং সিএনজিটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাগেজ রাখার জন্য কাঠের একটা বক্স তৈরি করা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে, যাতে সিলিন্ডার এখানে আপনি মাল সামান রাখতে পারেন। যদিও এটা আমরা এখন খুলে ফেলবো, যেহেতু আজকে গাড়ি এনেছি, এটা আমরা খুলে ফেলবো, এটা এখানে দরকার নেই। তারপর এটা আমি দেখিয়ে দিলাম। সিএনজিটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 120 লিটার সিএনজি। জি, দেখতেই পাচ্ছেন পিছনে ব্যাকলাইটে কিন্তু কোনো স্পট নেই, একেবারে ফ্রেশ অবস্থায় আছে, একদম ফ্রেশ অবস্থা। এই পিছনে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন যে টয়োটার লোগো দেওয়া আছে ব্যাকলাইটে। এবং পিছনে যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, এই পার্টিশনগুলো একেবারে জাপানি সিল করা। এ পাশে যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারে জাপানি সিল করা। এখানে যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পার্টিশনেই কিন্তু সিল করা আছে। এবং প্রত্যেকটা লাইটেই কিন্তু একেবারে অরিজিনাল টয়োটার সিল দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয় যে এই যে ভদ্রলোক যিনি ইউজ করেছেন, উনি একজন সংসদ সদস্য, আমি যার নাম বলবো না, উনি একজন সংসদ সদস্য। উনি এই কাঠের যে ফ্রেমটা তৈরি করেছেন, এখানে আসলে উনি লাগেজ রাখার জন্য ফ্রেমটা তৈরি করেছেন, যাতে ব্যাগডালার সাথে বাড়ি না খায় বা ঘষা না লাগে, সেজন্য একটা কাঠের ফ্রেমটা তৈরি করে ফেলেছি, বডিতে যাতে কোনো ক্ষতি না। কারণ উনি খুব শখ করে এই গাড়িটা নিয়েছিলেন, এর জন্যই কিন্তু এটা এত সুন্দর করে রেখেছেন। হ্যাঁ, তো এটা এর পাশে আমি দেখাবো, যেটা যে এই পাশটা একটু দেখাই। আমি এই পাশটা দেখতে পাচ্ছেন যে বিশাল আকার, এই পাশটা ফুললি ব্ল্যাক কালার গ্লাস।
এই পাশে কিন্তু কোনো ডোর নেই, এটা হচ্ছে 4 ডোর আমরা এটাকে বলি। আর এটা হচ্ছে কারণ যেহেতু ডুয়েল এসি, এখানে এসির পুরো সিস্টেমটা দেওয়া আছে, এই জন্য এই পাশে কোনো ডোর নেই। এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন যে অ্যালয় রিং দেওয়া আছে, জাপানিজ অ্যালয় রিং, 4টা চাকায় একেবারে নতুন। এই পাশে দেখতে পাচ্ছেন যে চাকাগুলো একেবারে নতুন চাকা। সার্ভিস কিরকম পাওয়া? সার্ভিস আলহামদুলিল্লাহ 8 থেকে 10 মাস চলবে ইনশাল্লাহ। আমি একটু ভিতরটা একটু দেখাই। ভিতরটা দেখতে পাচ্ছেন যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আরপিএম মিটার আছে, এখানে হচ্ছে আপনার উডেন প্যানেল আছে, ব্যাক ক্যামেরা, ডিভিডি এবং এসির যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন একেবারে এক্স নোভার মতো এসি সিস্টেমটা দেওয়া আছে, এখানে অটো এসি সিস্টেমটা দেওয়া আছে। এসির পারফরম্যান্স কিরকম দিবে? এসি পারফরম্যান্স খুবই ভালো, এই যে আমি এসি দিয়েছি, আপনি একটু দেখেন। যেহেতু এটা ডুয়েল এসির গাড়ি, এটা আসলে নিঃসন্দেহ আপনি বলতে পারেন। এবং এখানে দেখেন দুটা সাউন্ড সিস্টেমের একটা স্পিকার দেওয়া আছে দুপাশে দুটা, এগুলো কিন্তু একেবারে অরিজিনাল, এগুলো কিন্তু কোনো চেঞ্জ না। আপনি দেখেন এখানে লাইটগুলো দেওয়া আছে, প্রত্যেকটা লাইট এখানে দেওয়া আছে, এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। সিলিংটাও যথেষ্ট ফ্রেশ। জি, সিলিংটা যথেষ্ট ফ্রেশ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে স্টিয়ারিং সাসপেনশনে কোথাও কোনো নেই। গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়ালটা দেখতে পাচ্ছেন, মানে খুবই চমৎকার বা একদম খুব সুন্দর একটি গাড়ি, যেটা কেয়ার 42 গাড়িতে আসলে এগুলো থাকে না। এটা একটা অসাধারণ গাড়ি, যে গাড়ি আপনি যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে খাটাতে পারবেন। যদি মনে করেন আপনি 7, 8, 10-এর এক্স নোয়া নেবেন, সেই জায়গায় আপনি এই গাড়িটা নিতে পারেন। কারণ হচ্ছে এই গাড়িগুলো খুবই লাক্সারিয়াস গাড়ি এবং এটা কমার্শিয়াল ইউজের জন্য সবচাইতে বেস্ট গাড়ি, এবং রেন্টেকারের জন্য সবচাইতে বেস্ট গাড়ি। কারণ এত সুন্দর ফিটিংসের গাড়ি বা ডুয়েল এসির গাড়ি কম পাওয়া যায় কেয়ার 42। স্টিয়ারিংগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে খুবই সুন্দর একটি স্টিয়ারিং দেখতে পাচ্ছেন, খুব যেগুলো আপনার অ্যালিয়ন প্রিমিয়াতে যে স্টিয়ারিংগুলো হুইলগুলো ব্যবহার করা হয়, সেই হুইলগুলো এখানে ব্যবহার ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন যে যদি এখানে কাভার লাগানো খুব সুন্দর। দেখেন এসিগুলো দেখেন, এসি পারফরমেন্সটা দেখেন, খুব সুপার কুল এসি। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডাবল এয়ার ব্যাগের গাড়ি, খুব সুন্দর গাড়ি। এটা যদি না কোনো অ্যাক্সিডেন্ট নাই, এক হাতে গাড়ি ইউজ হয়েছে আলহামদুলিল্লাহ, গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে। আশা করি ইনশাল্লাহ এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না। আরেকটা জিনিস দেখাই দিই, যেটা হচ্ছে আপনার লুকিং মিররটা। আপনি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো কিন্তু একেবারে ফুল অটো, এগুলো আপনার কেয়ার 42 থাকে না। দেখেন লুকিং গ্লাসগুলো দেখেন, এটা ফুল লোডেড গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন যে দরজার যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, 4টা দরজারই কিন্তু গ্লাস আপনি এখান থেকে নামাতে পারবেন। 3টা গ্লাস এখান থেকে নামবে, সেন্টার লক, হ্যাঁ, চাইল্ড লক সবই এখানে আছে। প্রত্যেকটা জিনিস মানে একটা 10-এর এক্স নোহাতে বা আপনার 11-এর এক্স নোহাতে যা থাকে ঠিক তাই আছে গাড়িতে। জি আলহামদুলিল্লাহ, এই গাড়িটা খুবই মানে খুব ফ্রেশ একটা চমৎকার গাড়ি। আসলে এই গাড়িগুলো সাধারণত পাওয়া যায় না, কারণ যারা ইউজ করে তারা আসলে এগুলো গাড়ি ছাড়ে না, কারণ এগুলো গাড়ি চালা খুবই আরাম এবং খুবই সাশ্রয়ী গাড়িতে। কারণ আপনি একটু ইঞ্জিনটা একটু দেখাতে চাচ্ছি, ইঞ্জিনটা একটু দেখেন। ইঞ্জিনটা 7K ইঞ্জিন, আর এটা হচ্ছে 1800 সিসির ইঞ্জিন। আলহামদুলিল্লাহ সামনে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, একেবারে অরিজিনাল কালারটাই আছে। যদিও আমরা এখনও কোনো ধোয়া মোছা পরিষ্কার কিছুই করি নেই, আপনার সামনে আজকে আমরা গাড়িটা নিয়েছি, আপনি দেখেছেন যে আপনার সামনে আছে গাড়ি নিয়েছি। জি, তো এর জন্যই আজকে আর কোনো কিছু পরিষ্কার করার সুযোগও পেলাম না, কোনো কিছু করি নেই। আলহামদুলিল্লাহ এইভাবেই আমরা রিভিউটা দিচ্ছি এবং কোথাও কোনো 1 ইঞ্চি খোলা কাটা নেই বা কোনো মাইন্ড নেই। আসলে আমি এই গাড়িটা আজকে দেখে খুবই অবাক হয়ে গেলাম যে কেয়ার 42 গাড়ি এরকম মডেলের কেয়ার 42 গাড়ি আমার ব্যবসার লাইফে আসলে আমি খুব কম পেয়েছি। তো তাই সেটারই খুশিতে আজকে আমি গাড়িটা আনরেডি অবস্থায় আমি আজকে একটা রিভিউ দিলাম। কারণ হচ্ছে মানে আমি বিলিভ করতে পারছি না যে কেয়ার 42 এত সুন্দর একটা গাড়ি হতে পারে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িতে কিন্তু 2-4টা দাগ আছে গাড়িতে, এখানে বাচ্চা ছেলে কোনো দাগ লাগিয়েছে বা এখানে একটা স্ক্র্যাচ আছে, এর পাশে 2-একটা দাগ আছে, এই যে এখানে একটা দাগ আছে। এগুলো যদিও আমি এগুলো কাজ করবো, এগুলো আমি টাচ আপ করবো, বাট তারপর আসলে আমি খুশিতে আমি এই গাড়িটা আজকে মানে রিভিউ দিলাম। কারণ এত সুন্দর কেয়ার 42 আমি কোনো সময় পাইনি।
পেপার সবগুলো 2022 সাল পর্যন্ত আপডেট করা আছে। না, আমরা স্ট্যান্ড মালিকানা করে দিব এবং পেপার তো 22 সাল পর্যন্ত আপডেট করাই আছে। এটা মডেল হচ্ছে 2007 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে। কারণ আপনারা জানেন 2007 মডেল 2006 পর্যন্ত কেয়ার 42 লাস্ট আসছে বাংলাদেশে। এরপরে কেয়ার 42 প্রোডাকশান বন্ধ ছিল, যেমন এখন অ্যালিয়ন প্রিমিয়ার প্রোডাকশন বন্ধ। যদি এখন কেউ অর্ডার করে সেক্ষেত্রে পাবে। ঠিক এরকমই আপনার এই নোয়াটা কেয়ার 42 6 পর্যন্ত ছিল, 6-এর পরে যখন বন্ধ হয়ে যায় তখনই এটাকে অর্ডার দেওয়া হয়। তখন কিছু সংখ্যক গাড়ি বাংলাদেশ এবং বিভিন্ন এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে কিছু গাড়ি তারা পাঠায় অর্ডার হিসাবে। তারপরে আপনার এক্স নোয়া চলে আসে। ভাইজান গাড়ির দাম বেশি যারা বলে আসলে তারা হয়তো বা আমার বন্ধুই হবে, আসলে আমি তাদেরকে শত্রু বলবো না। কারণ হচ্ছে যে যারা কমেন্টস করে আমি তাদেরকে অ্যাজ এ ভাই হিসাবে সাজেস্ট করব যে আপনারা কমেন্টস না করে আপনারা ফিজিক্যালি আসবেন আমার শোরুমে, আমার কালেকশানগুলো দেখবেন, আমার গাড়ির কন্ডিশন দেখবেন, তারপরে আমাকে দামাদামি করবেন। কারণ ওভারঅল ফোনে দামাদামি করলে আসলে এটা কারোর জন্যই কাম্য নয়। কারণ হচ্ছে আপনি ফোনে দামাদামি করলে হয়তো আপনি ঠকেও যেতে পারেন বা আমি ঠকে যেতে পারি। সেজন্য বলবো যে আপনি ফোনে দামাদামি না করলে অবশ্যই আপনি আমার শোরুমে আসবেন, এক কাপ কফি খাবেন, আমার সাথে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে আমার সাথে দামাদামি করবেন, সেটা আমার জন্য বেটার ইনশাআল্লাহ আমি মনে করি। এই গাড়ির প্রাইস চাচ্ছি আমরা 13,75,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, যেহেতু আজকেই নিয়েছি গাড়ি, যদিও কিছু টুকটাক অ্যাচোর আছে সেগুলো আমরা কাজ কমপ্লিট করে দেব। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়। আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন। আমি হচ্ছে আপনাদের সবার চেনা মুখ নাসিম আহমেদ ভুলু। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।